সো গাইস, আজকে একটা নতুন স্ক্যাম আপনাদের সামনে তুলে ধরবো। এটা একটা নতুন ট্রেন্ড চলছে এখন। স্ক্যামটা মোটামুটি যদি আপনার জানা থাকে, যে কোনো জিনিস পারচেস করতে গেলে আপনি একটা বেসিক ধারণা পেয়ে যাবেন এবং আপনার ওই স্ক্যাম বা প্রতারণার হাত থেকে আপনি নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন। আর এই স্ক্যামটা আপনাদেরকে বোঝানোর জন্য ভিডিওটা একটু হয়তো লম্বা হতে পারে, স্কিপ করবেন না। যদি ধৈর্য না থাকে পরে দেখবেন, লাইক করে রাখুন, আপনার প্লে লিস্টে থেকে যাবে, পরে দেখবেন। কিন্তু ভিডিওটা ভালো করে দেখবেন, একদম স্কিপ করবেন না, পার্ট টু পার্ট দেখবেন। আমি এক্সাম্পল দিয়ে জিনিসগুলো দেখাবো কোন কোন প্যাটার্নে স্ক্যাম চলছে মার্কেটে। বেসিক্যালি এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে আমার এটা, ঠিক আজই আমি যেদিনকে ভিডিওটা শ্যুট করছি আজকেই আমার কাছে একটা কাস্টমার এসেছিলেন। উনি মোটামুটি বাইরে গোটা 10 জায়গা ভিজিট করেছিলেন। ভিজিট করার পরে উনার সাথে যে ঘটনাগুলো ঘটেছে, আমি এখানে প্রায় ওনার সাথে 2-2.5 ঘন্টা বসে কথা বললাম। গিয়ে কথা বলতে যে জিনিসটা জানতে পারলাম যে স্ক্যামটা কীভাবে সাজানো হচ্ছে। বেসিক্যালি আমরা এই লাইনে রয়েছি, ওই কাজগুলো করছি, তো আমরা বুঝতে পারছি যে স্ক্যামটা কোথায় হচ্ছে। আর ওই ব্যক্তিটা যিনি গেছিলেন ওসব জায়গায়, উনি তো নতুন, উনি বুঝতে পারছেন না যে ওনার সাথে কী ঘটনাটা ঘটতে চলেছে। আমি ওই জিনিসটা আজকে আপনাদের সামনে পুরো প্র্যাকটিক্যালি তুলে ধরবো। চলুন একটু সামনে গিয়ে দেখাই আপনাকে। আমি জাস্ট এখানে যেটা বলছি হাইপোথেটিক্যালি, জাস্ট আপনি চিন্তা করে দেখুন, এটা বাস্তব না, আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাকে। ধরলাম এই মেশিনটা আমার 10,000 টাকা দাম আছে। এখানে জিনিসটা কি ঘটছে দেখুন, এই মেশিনটা যখন কেউ নিতে আসছে বা কেউ কোনো কাস্টমার আসছে, ওখানে কি করানো হচ্ছে, এই মেশিনের সাথে আরও 2-3টে ডাইস রেখে দেওয়া হচ্ছে। আমি এখানে ডাই রাখছি, আপনাকে দেখাচ্ছি। আচ্ছা, এবার জিনিসটা আমি আপনাকে পুরো সামনাসামনি প্র্যাকটিক্যালি দেখাবো। যে জিনিসগুলো বলবো ওটা বাস্তবের সাথে আপনি মিল করাবেন না, জাস্ট বোঝার চেষ্টা করবেন জিনিসটা আমি কি বলতে চাইছি। তো আপনি একটা কাস্টমার হয়ে এলেন আমার কাছে, তো আমি যদি এখানে বলি দাদা এই মেশিনটা হাইড্রোলিকের সেমি অটোমেটিক মেশিন, আর এটাও হাইড্রোলিকের সেমি অটোমেটিক মেশিন, তো এই 10,000 টাকার জিনিসকে আমি 35,000 টাকা বিক্রি করছি। তার সঙ্গে আপনাকে একটু মাখন লাগিয়ে দিলাম, কি 3টা ডাই ফ্রি দিয়ে দিচ্ছি। আমি যদি রিয়েল প্রাইসটা ক্যালকুলেট করি, 20,000 টাকার ভেতরে এটা টোটাল কমপ্লিট হয়ে যাচ্ছে অ্যাপ্রক্স। ধরে নিলাম এর ডাইফাই সব নিয়ে। অ্যাকচুয়ালি প্রত্যেকটা জিনিস তো মানে একটা ভ্যালু আছে, ফ্রি বলে তো কোনো জিনিস হয় না। তো এখানে আমি আপনাকে ফ্রি দিচ্ছি কী করে, আমি এই জিনিসগুলোর যে ভ্যালু আছে ওই ভ্যালুটা আমি এর সাথে অ্যাড করে দিয়েছি। অ্যাড করে এটার দামটাকে আমি 35,000 টাকা করে দিলাম, এবং এর সাথে আমি বলে দিলাম আরও 50 কিলো কি 100 কিলো র মেটেরিয়ালস ফ্রি আছে, কি ট্রান্সপোর্ট ফ্রি দিয়ে দিলাম। এবার আপনি দেখলেন যে বেশ ভালো, তো 3টা ডাই র মেটেরিয়ালস ট্রান্সপোর্ট সব ফ্রি পেয়ে যাচ্ছি। আর ওই জিনিসটা যদি আপনি একটু নলেজ নিয়ে যদি আমার সাথে কথা বলতেন, বা একটু নলেজ নিয়ে যদি আপনি জিনিসটা জানার চেষ্টা করতেন খুঁটিনাটি, আমি বলবো আপনাকে আপনি কীভাবে এই জিনিসটাকে নিজে বুঝবেন, বা কীভাবে আপনি জানতে পারবেন। যে এতক্ষণ হয়তো আপনার মাথায় প্রশ্ন চলে এসেছে যে আমরা তো নতুন, আমরা জানি না, কী করে নলেজ নিব। সব জিনিস বলবো, ওই জন্য বলছি ভিডিওটা স্কিপ করবেন না। তো এখানে জিনিসটা কী হচ্ছে, আপনি যদি একটু নলেজ নিয়ে সব জিনিসটা কেনাকাটি করতে আসতেন, তাহলে আপনার কাছে কী হতো, 20,000 টাকার মধ্যে আপনার এই জিনিসটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এই 20,000 টাকার জিনিসটা আপনি ফ্রিতে পাচ্ছেন কত, 35,000 টাকা। আর হয়তো 2,000 টাকার আপনার কাছে র মেটেরিয়াল দিয়ে দিচ্ছে। 25,000 টাকা, আমি একটা অ্যাপ্রক্স ধরে নিলাম 25,000 টাকার মাল আপনাকে দিচ্ছে। তো 25,000 টাকার জিনিসটাকে আপনার কাছ থেকে নিচ্ছে কত, 35,000 টাকায়। আর আপনি নাচতে নাচতে ঘর গেলেন খুশি হয়ে, কী ভেবে যে আমি লাভ করে চলে এসেছি, অনেক মাল ফ্রি পেয়ে গেছি, ট্রান্সপোর্ট ফ্রি পেয়ে গেছি, ডাই ফ্রি পেয়ে গেছি, র মেটেরিয়ালস ফ্রি পেয়ে গেছি। তো আলটিমেটলি লোকসানটা কার হয়েছে? ইভেন আরও একটা বড় লোকসান কি জানেন, এই যে ডাইগুলো আপনাকে দিয়েছে, এটা কিন্তু আপনার সিলেক্টেড ডাই না, বাই চয়েস আপনার সিলেক্টেড ডাই না। এগুলো আপনাকে জোর জবরদস্তি ফ্রি দেওয়া হয়েছে। এই ডাইগুলো আপনার কাজে লাগতেও পারে, নাও লাগতে পারে। আপনি যদি একটা মার্কেটে অ্যানালাইজ করে মার্কেটে জেনে আসতেন যে আমার মার্কেটে কী কী ডাই চলছে, তো ওই ডাইগুলো আপনি কিনতে পারতেন, তাই না? তো এই জিনিসটা এখানে বোঝার চেষ্টা করবেন। এবার আরেকটা যেটা সব থেকে বড় ফ্রড চলছে, র মেটেরিয়ালসের দাম আপনাকে আমি বলে দিলাম 40 টাকা কেজি, কি 55 টাকা কেজি, কি 50 টাকা, মানে যেটা মার্কেটে কোনো প্রকারে সম্ভব না। ওই ব্যক্তি মানে আপনি কি করলেন, আমার কাছে যাচাই করলেন, আমার কাছে জানলেন যে মোটামুটি মেশিনের দামটা দেখলেন যে 20-25 হাজার টাকা মেশিনের দাম পড়ছে, কিন্তু র মেটেরিয়ালসের দাম আপনি শুনে নিলেন কি 50 টাকা কেজি। আপনি কি করলেন, আদার্স দুজনের কাছে গেলেন, সে তার কী করলো, মেশিনের দামও আপনাকে যেটা বললো, হয়তো মেশিনের দাম 2-5 হাজার টাকা এদিক সেদিক হতে পারে, ডিপেন্ড করছে কোয়ালিটির উপরে। কারণ এই যে কোয়ালিটিগুলো আমরা যে মেশিনগুলো বানাচ্ছি, এগুলো যথেষ্ট মানে বেস্ট এবং হেভি ডিউটির এগুলো কোয়ালিটির মেশিন হচ্ছে। আদার্স আমি চ্যালেঞ্জ করে বলছি আপনাকে,
আপনি কলকাতার যে কোনো জায়গা থেকে চলে যান, যে কোনো জায়গা, যতই অ্যাডভার্টাইজমেন্ট করুক যাই করুক, ওদের মেশিন আর আমার মেশিন পাশাপাশি রেখে দিলে লোকের নজর যদি না কাড়ে আমার কান কেটে দেবে। মেশিনের কোয়ালিটি এমন রয়েছে, প্রত্যেকটা জিনিস, একটা মেশিনের ছোট নাট থেকে শুরু করে, ওয়াশার থেকে শুরু করে, হোজ পাইপ থেকে শুরু করে এ টু জেড সিলিন্ডার, যা জিনিস মেশিনে ইউজ করা হচ্ছে, ইভেন আমরা কালার পর্যন্ত এশিয়ান পেন্টসের কালার ইউজ করছি, 4th কোটিং কালার ইউজ করছি উইথ প্রাইমার। লোক প্রাইমার মারছে কিনা তাও জানি না, আমরা উইথ প্রাইমার জিনিসটা ইউজ করছি। তো এই জিনিসটা হাতে হাতে আমি প্রুফ দেখাতেও পারবো। আপনি সাডেনলি কোনো কারণে যদি চলে আসেন আমাদের ফ্যাক্টরিতে ভিজিট করতে, আপনি দেখতে পাবেন সব প্রাইমার হয়ে রাখা রয়েছে। তো যাই হোক, কথাটা হচ্ছে এখানে যে ডিপেন্ড করছে কারোর মেশিনের কোয়ালিটির উপরে 2-5 হাজার টাকা দামের হেরফের হতে পারে। কিন্তু এখানে জিনিসটা আপনার মাথায় যে জিনিসটা ঢুকিয়ে দেওয়া হয়েছে 50 টাকা কিলো র মেটেরিয়ালস, অ্যাকচুয়ালি র মেটেরিয়ালসের কিলো তো রয়েছে 75 থেকে 80, 85-র ভেতরে, আপনাকে বলে দেওয়া হয়েছে 55 টাকা কিলো র মেটেরিয়ালস। এখানে জিনিসটা কি ঘটে, কোনো নতুন ব্যক্তি যখন ফার্স্ট টাইম মেশিন টেশিন পারচেস করতে আসেন, অ্যাকচুয়ালি এই জিনিসগুলো করে কারা জানেন? এই জিনিসগুলো করে তারাই যারা শুধু মেশিন বিক্রি করার ট্রেন্ডিংসি নিয়ে কাজ করে, আপনার সাথে ইন ফিউচার কাজ করার কোনো প্ল্যানিং রাখেন। বুঝতে পেরেছেন? মানে মেশিন বিক্রি আপনার সাথে সম্পর্ক শেষ, কাজ শেষ। ইন ফিউচার আগামী দিন যে আপনার সাথে একটা কন্টিনিউয়াসলি কাজ হবে, র মেটেরিয়ালস বিক্রি করবো, দেখুন মেশিন বিক্রি করে ওয়ান টাইম কামানো যায়, কিন্তু মেশিন বিক্রি করার সাথে সাথে যদি আপনার সাথে আমার একটা সম্পর্ক ভালো করতে পারি, আপনি র মেটেরিয়ালস কিনবেন যেটা 365 দিনের কাজ, যেটা সারা বছরের কাজ, যেটা মানে যতদিন আপনার ব্যবসা চলবে তত দিনের কাজ। ইভেন আমরা চেষ্টা করি আপনি যাতে এই ব্যবসাতে একটু দাঁড়াতে পারেন, আপনি দাঁড়াতে পারলে ফায়দা আমারই আছে। আপনাকে যদি আমরা চেষ্টা করি, আমাদের শুধু আমার চেষ্টা তো হবে না, আপনার প্রচেষ্টা, আপনার পরিশ্রম, আমাদের চেষ্টা, আমাদের বুদ্ধি, আমাদের এক্সপিরিয়েন্স, এই গত 16-17 বছরের এক্সপিরিয়েন্স সব কিছু লাগিয়ে যদি আমরা আপনাকে একটা মাসে যদি 40-50 হাজার টাকা, 30-40 হাজার টাকাও যদি কামানোর একটা রাস্তা দেখাতে পারি আপনাকে, তাও আপনার কাছ থেকে আমরা 2-3 হাজার টাকা তো মাসে কামিয়ে নেব। আর এই জিনিসটা কিন্তু কন্টিনিউয়াসলি চলবে, বছরের পর বছর চলবে, যতদিন না আপনি ব্যবসাটা চালাচ্ছেন ততদিন চলবে। আর এটা হচ্ছে একটা কাস্টমার এর সাথে রিলেশন বন্ডিং হচ্ছে। আর যদি আমার টেন্ডেন্সি থাকে যে না আমার ওই রিলেশনের দরকার নেই, ওই রকম কাস্টমারের দরকার নেই, এসছে আমি মেশিন বিক্রি করবো, আমার কাজ গুছিয়ে নেব, তখন আমি কি করব? তখন আমি করব যে যেটা মার্কেটে অ্যাকচুয়ালি অসম্ভব জিনিস, সেই জিনিসটা করব। অসম্ভব জিনিসটা কি? যেটা মার্কেটে চলছে 70-80 টাকা, 70 না 75 থেকে 80, ধরুন এখন আজকের ডেটে বর্তমান র মেটেরিয়ালসের যে রেটটা ঘোরাফেরা করছে 75 থেকে 80, 85-র ভেতরে রেটটা ঘোরাফেরা করছে। তো আমি ওই জায়গাটা কি করব? 50 টাকা বলবো, 40 টাকা বলবো। কেন? আমি দেখছি আমার এই 10,000 টাকার জিনিসটা আমি আপনাকে তো বিক্রি করছি 30,000 টাকা, আমার মাঝখানে থাকছে কত? 20,000 টাকা থাকছে। তো ও দেখলো যে আমার 200 কিলো মাল যদি আমি 20 টাকা কেজি দরেও লোকসানে বিক্রি করি, তাহলে কত টাকা লোকসান হচ্ছে? 200 কিলো মালে 20 দিয়ে 4,000 টাকা, তাই না? তো আমি যেখানে 20,000 টাকা এক্সট্রা পাচ্ছি, ওখানে 4,000 টাকা যদি আমার লোকসান করে আমি র মেটেরিয়ালস বিক্রিও করি, তাও তো আমার লাভ থাকছে। আর আপনি তো সেকেন্ডবার আমার কাছে আসবেন না, আমি এটাও তো জানি। ওই জন্য তো আপনাকে ওই রেটটা বলা। আমার তো উদ্দেশ্য শুধু আপনাকে মেশিন বিক্রি করা। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে আপনাকে, কীভাবে প্রতারণা হচ্ছে। আপনাকে এই জিনিসগুলো আপনি বুঝতে পারবেন কি করে? যে অ্যাকচুয়ালি আমি তো জানি, সোহেল ভাই আপনি রেট জানেন বলে দিয়েছেন যে মার্কেটে এই রেট চলছে, আপনি বুঝতে পারছেন যে হ্যাঁ প্রতারণা হচ্ছে। কিন্তু আমি তো একটা নতুন লোক, আমি তো এই লাইনে নতুন আসতে চলেছি, আমি বুঝবো কী করে যে মার্কেটে রেট কী চলছে? সিম্পল, আপনি একটু মাথা খাটাবেন, সিম্পলি বুঝতে পেরে যাবেন। এবার কথাটা হচ্ছে যে আপনি জানবেন কী করে যে সঠিক জিনিসটা কী। তো এখানে আপনাকে একটু মাথা খাটাতে হবে, একটু মাথা খাটালে আপনি আরামসে বের করে নিতে পারবেন যে অ্যাকচুয়ালি মার্কেটে সঠিক কী রেট চলছে বা কী জিনিসটা চলছে। এখন অনেক সোজা হয়ে গেছে বের করানো আজকের ডেটে। এই জিনিসগুলো আমি চাইলে ভিডিওতে আপনাকে বলে সতর্ক করতে পারতাম, কিন্তু এই ভিডিওটা যেমন আপনি দেখছেন তেমনি ওরাও দেখছে। ওরা দেখে কি করবে, ওই প্যাটার্নগুলো চেঞ্জ করে দেবে, আবার অন্য প্যাটার্ন খুলে নেবে। তো আমি চাইছি এই জিনিসগুলো যদি আপনি ডিটেলসে জানতে চান, আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করুন বা আমার এখানে চলে আসুন। আপনাকে পুরো হাতে নাতে কাগজ কলম এবং সামনে বসিয়ে রেখে আপনাকে প্রুফ দিয়ে দেবো, যেমন আজকে ঘটিয়েছে। এই জিনিসগুলো আপনি একটু নিজের বুদ্ধি খাটিয়ে যদি বের করতে পারেন খুব ভালো, নাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের মোবাইল নাম্বার তো এখানে ডেসক্রিপশানে রয়েছে, ডিসপ্লেতে রয়েছে, এবং ইভেন আমি বলেও দিচ্ছি 9614123648, এই নাম্বারে ফোন করবেন, আমরা আপনাকে বিস্তারিত হেল্প করবো। সব থেকে বেস্ট হয় কি জানেন, আপনি যদি চলে আসেন, আমাদের অফিসের ঠিকানা রয়েছে কলকাতাতে মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশন, ওইখানেই রয়েছে। আর কাঁথিতে এখানে রয়েছে কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ড,
সেন্ট্রাল বাস স্ট্যান্ডের কাছেই রয়েছে। কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে এসে ফোন করলে আমরা আপনাকে পিক আপ করে নেব। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ যাকে দেখছিলেন আমি সোহেল, আর আমাদের এই ফ্যাক্টরি বা এই ওয়ার্কশপের নাম হচ্ছে কন্টাই পেপার প্লেট। আপনার সাথে যদি এরকম কিছু ঘটে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের সাথে যদি এছাড়াও আলাদা কোনো প্যাটার্নে যদি আপনাকে প্রতারণা হয়েছে, আপনার সাথে ঠকানো হয়েছে, আপনি আমাদেরকে ইনফর্ম করতে পারেন। আমরা চেষ্টা করবো এই বিষয় নিয়েও ভিডিও বানানো। তো আজকের জন্য এখানে ভিডিওটি শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে। এখন জয় হিন্দ, বন্দে মাতরম।